স্বাগতম আপনাদেরকে আমাদের আজকের পর্বে। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত হয়েছে আমাদের দেশের নানা জনপদ। তাই আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব বন্যা পরবর্তী পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, যেটি ব্যবহার করে আমরা পানিকে বিশুদ্ধ করে পান করতে পারি সেটি নিয়ে। দর্শক, বন্যা পরবর্তী যে জিনিসটি নিয়ে সবচেয়ে সংকট দেখা দেয় সেটি হলো বিশুদ্ধ খাবার পানি। বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দেয় নানা ধরনের পানিবাহিত রোগ। সে সমস্ত পানিবাহিত রোগের মধ্যে রয়েছে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড ইত্যাদি মারাত্মক রোগ। তো এই রোগগুলো আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে যতটা সহজ মনে হয় ততটা তারা সহজ নয়। বন্যার সময় এই রোগগুলোর মহামারীর কারণে আমাদের জনস্বাস্থ্যের বিরাট একটি ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে বন্যা পরবর্তীতে বা বন্যার সময় আমরা কিভাবে পানি বিশুদ্ধ করে সে বিশুদ্ধ পানি পান করব সেটি জানার জন্য আমাদের আজকের পর্ব। এই পর্বে পানি বিশুদ্ধকরণের দুটি ট্যাবলেটের সাথে আমরা পরিচিত হই। একটি হলো হ্যালোজেন ট্যাবলেট, অপরটি হলো সোডিয়াম ডাইক্লোরো আইসো সাইনুইউরেট নামক একটি ট্যাবলেট। একটির ব্র্যান্ড নেম হলো যেটি হ্যালোজেন ট্যাবলেট, সেটির ব্র্যান্ড নেম হলো হ্যালোট্যাপ, অপরটির ব্র্যান্ড নেম হলো অ্যাকুয়াট্যাপ। এগুলো বিভিন্ন স্ট্রেংথে অর্থাৎ বিভিন্ন ডোজ ফর্মে পাওয়া যায়। যেমন হ্যালোট্যাপ সেটি 7.5 মিলিগ্রাম অথবা 15 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়। সোডিয়াম ডাইক্লোরো আইসো সাইনুইউরেট এটি অ্যাকুয়াট্যাপ সেটি পাওয়া যায় 8.5 মিলিগ্রাম, 33 মিলিগ্রাম, 67 মিলিগ্রাম, এরকম নানা ডোজ ফর্মে এরা মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। ট্যাবলেটগুলোর দামও কিন্তু খুব একটা বেশি নয়। এই ট্যাবলেটগুলোর মধ্যে আমরা যখন পানিতে মিশাবো তখন কি ডোজে আমাদেরকে মিশাতে হবে। দর্শক, হ্যালোট্যাপ যেটি রয়েছে সেই হ্যালোট্যাপের যে একদম অ্যাকুরেট যে ডোজ সেটি হলো 1 লিটার পানিতে এটির 4 মিলিগ্রাম ট্যাবলেটের প্রয়োজন। 5 লিটার পানিতে লাগে 20 মিলিগ্রাম। একইভাবে 10, 20, 25, 50 এবং 100 লিটার পানিতে কতটুকু লাগবে সেটি এখানে এক্স্যাক্ট হিসেবটি লেখা রয়েছে। কিন্তু আমরা এত কঠিন হিসেব মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা মনে রাখব প্রতি 5 লিটার পানিতে লাগবে 15 মিলিগ্রামের একটি ট্যাবলেট এবং প্রতি 10 লিটার পানিতে লাগবে 15 মিলিগ্রামের 2টি ট্যাবলেট। তাহলে হ্যালোট্যাপের ডোজটি খুব সহজ হয়ে গেল। আমরা এভাবে হ্যালোট্যাপ এই পরিমাণে আমরা পানিতে মিশিয়ে দিব। অ্যাকুয়াট্যাপ সেটির ডোজ কেমন? অ্যাকুয়াট্যাপের জন্য আমরা প্রতি 1 লিটারের জন্য 8.5 মিলিগ্রামের একটি ট্যাবলেটই যথেষ্ট। 10 লিটারের জন্য 67 মিলিগ্রামের একটি ট্যাবলেট যথেষ্ট। পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি কি? সেটি হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট পানিতে মিশিয়ে, অর্থাৎ 10 লিটার পানির জন্য আমরা পূর্বে যেভাবে বলে এসেছি 10 লিটার পানিতে 15 মিলিগ্রামের 2টি হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে এটিকে আমরা 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট বা আধা ঘন্টা পরে ওই পানিটি পানের উপযোগী হয়ে যাবে। একইভাবে যদি আমরা 5 লিটার পানির জন্য নিই সেক্ষেত্রে আমার অর্ধেকটা লাগবে, অর্থাৎ 5 লিটার পানির জন্য আমার 15 মিলিগ্রামের একটি হ্যালোট্যাপ মিশিয়ে আমি সেটিকে আধা ঘন্টা রেখে দিলে পানিটি বিশুদ্ধ হয়ে যাবে। ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকুয়াট্যাপ মেশানো হচ্ছে। 1 লিটারের জন্য 8.5 এবং 10 লিটারের জন্য 67 মিলিগ্রামের একটি অ্যাকুয়াট্যাপ মিশিয়ে এটিকেও আধা ঘন্টা যদি আমরা রেখে দিই তাহলে এটিও পানের উপযোগী হয়ে যাবে। পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটগুলো ছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে কিছু একদম সনাতনী পদ্ধতি রয়েছে। যেমন আমরা পানি ফুটিয়ে পান করতে পারি 100 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায়। আমরা যখন পানিকে 15-20 মিনিট তাপ দিব তখন পানিটি কিন্তু খুব ভালো মাত্রায় বিশুদ্ধ হয়। আর পটাশ দিয়ে আমরা পানি পরিশোধন করতে পারি। 24 লিটার পানিতে 1 গ্রাম পটাশ ছিটিয়ে দিয়ে আমরা 6 ঘন্টা রেখে দিলে সেক্ষেত্রেও পানিটি বিশুদ্ধ হয়। ফিটকিরি দিয়ে, খুবই সনাতনী একটা পদ্ধতি, ফিটকিরির সাহায্যে পানি বিশুদ্ধকরণ। ফিটকিরি মিশিয়ে আমরা পানিটিকে যখন রেখে দিই তখন ময়লা আবর্জনা এবং জীবাণু পানির তলানি হিসেবে কলসে বা পাত্রের নিচে বসে যায় এবং উপর থেকে ছাঁকন প্রক্রিয়ায় আমরা বিশুদ্ধ পানিটি সংগ্রহ করে নিই। আয়োডিন দিয়েও কিন্তু পানি বিশুদ্ধকরণ করা যায়। সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2% পরিমাণে আয়োডিন মিশিয়ে আমরা পানি বিশুদ্ধকরণ করে থাকি। দর্শক, ধৈর্য সহকারে আমাদের আজকের পর্বটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই বন্যায় আপনারা সকলের বিশুদ্ধ পানি পান করবেন এবং এই ধরনের রোগবালাইগুলো থেকে, যেগুলো পানিবাহিত রোগবালাই, সেগুলো থেকে দূরে থাকবেন।
দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও তথ্যবহুল সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক।